ডিসেম্বরের মধ্যে অবশ্যই নির্বাচনের দাবি জানিয়ে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদীন ফারুক বলেছেন, ডিসেম্বরের মধ্যে অবশ্যই নির্বাচন দিতে হবে। আমরা ডিসেম্বরের মধ্যে নির্বাচন আদায় করে নেব। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতন্ত্র ফোরামের উদ্যোগে আয়োজিত অবস্থান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। ফারুক বলেন, নির্বাচনের জন্য যে সংস্কার প্রয়োজন তা দ্রুত করে জাতীয় নির্বাচনের ব্যবস্থা করুন। সংস্কার চলমান প্রক্রিয়া। সব সংস্কার করতে বর্তমান সরকারের ৩ থেকে ৫ বছর সময় লাগবে। এই ৩ থেকে ৫ বছর কি আপনারা ক্ষমতায় থাকবেন? তিনি বলেন, জাতীয় নির্বাচনের জন্য যে সংস্কার প্রয়োজন তা দ্রুত করে নির্বাচন দেন। বাকি যে সংস্কারের প্রয়োজন হবে তা নির্বাচিত সরকার এসে করবে। দেশের জনগণের আরো অনেক দাবি দেওয়া তখন আসতে পারে, সেগুলো আমলে নিয়ে সংস্কার করবে নির্বাচিত সরকার। এদিকে প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে আলোচনা ফলপ্রসূ না হলেও আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনে অনড় দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি। সরকারের কাছে থেকে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ও সুস্পষ্ট রোডম্যাপ চেয়েও পায়নি বিএনপি। গতকাল প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠকে অসন্তুষ্ট দলটি। এ অবস্থায় কি করবে বিএনপি জানতে চাইলে দলীয় মহাসচিব কৌশলে উত্তর এড়িয়ে গেলেও দ্রুত নির্বাচনের ব্যাপারে অন্তর্বর্তী সরকারকে অব্যাহত চাপের মুখে রাখবে দলটি। সারা দেশে জনসম্পৃক্ত কর্মসূচি দেবে একের পর এক। ইউনিয়ন পৌরসভা থেকে শুরু করে উপজেলা, জেলা, মহানগর বিভাগ থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত সভা সমাবেশ, বিক্ষোভ মিছিল, গণমিছিল, গণ অবস্থান সহ নিয়মতান্ত্রিক নানা কর্মসূচি দেবে বিএনপি সহ মিত্র দলগুলো। এ নিয়ে ইতিপূর্বেও তারা আলোচনা করেছেন। সংশ্লিষ্ট সূত্রে সব তথ্য জানা গেছে। অন্তর্বর্তী সরকার নির্বাচনে সুনির্দিষ্ট তারিখ ও সুস্পষ্ট রোডম্যাপ দেয়নি। এ অবস্থায় বিএনপির করণীয় সম্পর্কে জানতে চাইলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমাদের সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক আছে। সে বৈঠক শেষে আমরা দলীয় ফোরামের বৈঠকে এ নিয়ে আলোচনা করব। এরপর আমাদের সমমনা ও মিত্র দলগুলোর সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। একই বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে আমরা শুরু থেকেই সমর্থন দিয়ে আসছি, এখনো দিয়ে যাচ্ছি। আমরা চাই সরকার যেন কোনো ক্রমে ব্যর্থ না হয়। কাজেই সরকারেরও উচিত আর দেরি না করে যত দ্রুত সম্ভব জাতীয় নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের হাতে দায়িত্ব হস্তান্তর করা। সংশ্লিষ্ট একাধিক নির্ভরযোগ্য সূত্রে জানা যায়, বিএনপি চায় একটি অর্থবহ নির্বাচনের মাধ্যমে সত্যিকার অর্থেই জনগণের ভোটে নির্বাচিত একটি সরকার দায়িত্ব গ্রহণ করুক।